আজকের এই আধুনিক সঙ্গীতটা প্রথমটা অনেক দিন ধরে অনেক এই শুরুটা অনেক যতবার ভেবেছি যে বই প্রতিবারই নতুন কিছু না কিছু মাথায় চলে আসছে, তখন পুরোনোগুলো কেমন হচ্ছে না এটাকে বাদ এই করতে 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 তারপরে প্রচুর ডিমান্ড আসছিল যে আপনার বইটা যদি একটা বই দেখেন। এই করতে করতে আমাদের এখানে 50টা লেখা আছে, আরো 200-250 লেখা পড়ে আছে। তাহলে সেটা কি আপনি পরবর্তীতে পার্ট 2 বা পার্ট 3 কিভাবে? তো এই স্মৃতিকে ভর করে আপনার এই স্মৃতি তো কিছু আছে, অতীতের প্রচুর স্মৃতি আপনার সাথে এবং আপনার যাদেরকে আপনি আগামী দিনে উত্তরসূরি করে যাচ্ছেন তাদের সঙ্গে আপনার যেভাবে নিবিড় একটা আজকে দেখলাম একটু আগে সম্পর্ক, যে আপনি চাইছেন শুধু আমাকে দিয়ে শেষ, আজকে যদিও এটা প্রথম, কিন্তু আপনি প্রথমে আজকে বীজ বপন করলেন আমাদের মনে হয় এবং আপনি সেভাবে দেখুন, বইটা বার আমরা এতদিন ধরে গানটাকে গলার উন্নতি করা দরকার। গলার উন্নতি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেনের গলার উন্নতি করতে গেলে যে চর্চাগুলো দরকার আমরা বলি, তার মূল চর্চা হচ্ছে স্বরের ওঠাপড়া। সেটা আমরা কথা বলার সময় সুর সেটা রেজোনেটার থেকে আসছে, রেজোনেটারকে ব্যবহার করতে শিখতে হবে, হয়তো রেজোনেটার অটোমেটিক্যালি কাজ করে। মেন সেটা হচ্ছে দুটো মাসে ইনঅ্যাক্টিভ হয়ে থাকাতে নেই, একমাত্র প্রাণের জন্য আমাকে সত্যিকারের রেওয়াজ করতে হবে। বাকি সমস্ত ব্রেন থেকে আসছে, ব্রেন থেকে স্মৃতিতে ধরে রাখা, স্মৃতি থেকে রিট্রিভ করা এবং সেগুলোর সাহায্য, এটাই হচ্ছে শিক্ষার আসল সোপান। মানে এক লেভেলে ক্রিয়েটিভিটি যখন থাকছে গতানুগতিক থাকে আপনাদের প্রবীণ মানুষের, আর তার সাথে আপনি একটু আধুনিকরণের ব্যাপার করতে করছেন, এটা ব্রেন জিম, মানে ব্রেনের উপরে একটা পুরোটাই ব্রেনের এই দুটোর মেলবন্ধনে আপনার আজকের এই মানে এটা আমরা আগামী দিনে আরো পেতে পারি, অনেক লেখা আছে, অনেক লেখা আছে। তাদের জন্য এটা একটা বড় কিছু।